গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের চাউবন ভুইয়াই বাড়ি সংযোগ সড়কের সেরার খালের উপর নির্মিত কোটি টাকার সেতুটি নির্মাণ শেষ হয়েছে প্রায় 6 মাস আগে। কিন্তু আজও সেই সেতুটি অচল, কারণ দুই পাশে নেই সংযোগ সড়ক। ফলে কয়েকটি গ্রামের হাজারো মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। স্থানীয়রা জানাচ্ছেন, সেতু নির্মাণের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দ্রুত সংযোগ সড়ক তৈরি করা হবে, কিন্তু 6 মাস কেটে গেলেও কাজের কোনো অগ্রগতি নেই। আর তাই বাধ্য হয়ে স্থানীয়রা নিজেরাই বানিয়ে নিয়েছেন কাঠের সিঁড়ি। সেই সিঁড়ি বয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছেন শিশু, প্রবীণ, রোগী ও স্কুল শিক্ষার্থীরা। ব্রিজ করছে, মাটি দিয়ে ভরে নাই ব্রিজ, আমরা উঠতে পারি না ব্রিজের উপরে, তাহলে পার হবো কি করিয়া? মাটি দিয়ে ভরে দিলে ব্রিজ রাস্তাটা করে দিলে আমাদের জন্য সুবিধা হয়। পারাপার হইতে পারি না, পানির সিজন আমাদের অনেক সমস্যা হয়। ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, পানির সিজন স্কুল গ্যাপ দেওয়া লাগে যতদিন পানি থাকে। তারপরে আমাদের গৃহস্থী করতে অসুবিধা হয়, এরপর আসতে পারি না আমরা, আমাদের বাজার ঘাট করতে সমস্যা হয়। অনেক সমস্যা মনে করেন হ্যাঁ আওয়ার যাওয়ার আমাকে অসুবিধা হয়। আডুর মধ্যে সমস্যা আমার, আমি অনেকটা হলাইছি আডুর লেগা। পরে অনেক প্রতিবন্ধী বোন লেগা কাউন্টার লই এগুলো মনে করেন অসুবিধা আর কি। তক্কাদা উঠতে নিয়ে করতে আমরা যত সম্ভব পারে তাড়াতাড়ি দিন ইয়ারা ডিম মারি দিয়ে টক করে। এটা এখনো হয় নাই তাড়াতাড়ি, অল্প একটু বাকি রয়েছে। আর রাস্তাটার জন্য আরো দ্রুত দরকার। তারপরে এখানে আবার ব্রিজ হওয়ার সাথে আগে একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখনো মনে করেন পারাপারি হওয়ার অনেক ঝামেলা। স্কুলও পোলাপান যাইতে পারে না, মাদ্রাসা যাইতে পারে না। এই জন্য আমরা রাস্তাটা তাড়াতাড়ি চাই, ব্রিজটা কমপ্লিট করতে তাড়াতাড়ি চাই। কইরাও না আমরা যাইতারি নাইতারি না। কষ্ট না, কত দেশের মানুষ যায় আই ওনা চাই আমরা এনে কইরা দিলে আমরা সুস্থ হয়ে যাইতার মাইতার। সম্প্রতি এক স্কুল শিক্ষার্থী সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। এনা যেতে অনেক ভয় করে। এনদে আবার বৃষ্টি হলে এই জন্য বন্যা হয়, না যেতে পারি না। এনদে আবার কাদা হয়, এনদে যেতে পারি না, এবার থেকে ওপরে যেতে পারি না। এনদে আবার যেতেও ভয় করে। এই রাস্তায় আমরা কাঠে বাঁশ দিয়ে উঠি, আবার হেন্দে কাঠের বাঁশ দিয়ে নামি। এখন আমরা ব্রিজ তাতে শেষ হোক, আমরা ব্রিজ তাতে তৈরি করতে চাই। আমরা এখান দিয়ে স্কুলে যেতে পারি না, আমরা এখান দিয়ে উঠতে পারি না। এখান দিয়ে ব্রিজ করে দিতে হবে চালায়া, না করে দিলে এখান দিয়ে আমার বোনের পায়ের মধ্যে তার কাটা বিনছে। গ্রামবাসীর দাবি, সেতু তো হলো, কিন্তু রাস্তা না থাকায় দুর্ভোগ কমেনি। এভাবে সাঁকো দিয়ে সেতুতে উঠতে হয়, এ দৃশ্য কেউ কখনোই দেখেনি। তাদের একটাই দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করতে হবে, তাহলেই কোটি টাকার এই সেতুটি কাজে লাগবে। একবার ধরে ধরে তুলসা পারে তো এটা ধরে ধরে আটা কামিতে ডাইরেক্ট তুলতে যাই আমাকে দূর করিয়া তোষে লাগিয়া তুলিয়া আলা এটা আবার আলা কেমনে গের বাবা তাড়াতাড়ি। আমরা এই যে রাস্তাটা ধান অর্ধেক করে থুইছে, আমি তো এটা ঠিক না করলাম, আমরা চলতারি না ফিরতারি না, হেবার তো ধান আনতারি না, হেবার যাইতারি না, বাজারও যাইতারি না। আমার বিরাট অসুবিধা। মানে এই যে রাস্তা যে 6 মাস ধরে ফেলাইছে, 1 বছর ধরে রাস্তা ঠিক হইতেছে না। কইনা বলবো কিন্তু এখন দিয়ে খালি ফোন করে যে আইবো আইবো আইবো, কিন্তু আয় না। এই যে একটা অবস্থা জানছি, হ্যাঁ, এগুলো মানুষ কি করে পারে? একটা পোজা লয়ে যাও না, একটা কিচ্ছু না, কোনো সমস্যা। একটা ফুলাফান কালকে স্কুলে যাওয়ার সময় পড়ছে পরশু দিন, এতটুক বেঞ্চে একটা রড, এইটা 6,000 টাকা গেছে। এখন পরীক্ষা চলে, পরীক্ষা চলতেছে, কান্দ করে নিয়ে দিই, আবার কান্দ করে আনি। চিন্তা করে এরা মানে কোনো গুরুত্ব দিতেছে না কাজটা। এখন আমরা কি করি এটা আমরা বুঝতে পারতেছি না, যে কি করি এটা আমরা নিজেরা বানছি। কি করবো তারা এটা আমরা নিজেরাও বুঝি না। এখন যদি কাজটা আমরা কইরা শেষ করে দিত, তাহলে আমরা একটু অনেকটা উপকার পাইতাম। রাতের ভিতরে চলন যায় না তো বাইতে রাস্তা ক্লিয়ারটা আসা যাওয়া কত সুন্দর হয়, আর এমনি তো ডর হরে ডর বই লাগে, বাইসা নিচে পড়লে তো হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পরে কি অবস্থা রইব? এই যে বীজটা ইনি করছে কইরা তো বাকি কাজটা করে নাই, তো না করলে আমাকে কেমনে যাতায়াতের সুবিধা হবে? হ্যাঁ, তো এখন অনেক মানুষ ভয় পায়, দৌড়ে দৌড়ে পার করতে হয়, অনেক লোক আছে। রাস্তাটা মাটি না ফালাইলে উঠবো কিবা, ইটও নাই, কোনো কিছু নাই। ও না, ইট দিলে আর যদি এই মাটি ফালাই এটা সলিন করে, তেসন আমরা যাইতে পারি, আনি কিনি হরবার পাই, গাড়ি ঘোড়া চলে না। না সমস্যা না যে উঠুন লাগে,
এইটা কষ্ট হইয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানায় 2023-24 অর্থ বছরের গ্রামীণ রাস্তায় সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় 1,07,00,000 টাকা ব্যয়ে 40 ফুট দৈর্ঘ্য ও 14 ফুট প্রস্থের এই সেতুটি নির্মাণ করা হয়। কাজটি সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মিথুন এন্টারপ্রাইজ। ঠিকাদার আশরাফুল ইসলাম জানান, বর্ষাকাল থাকায় মাটির কাজ করা সম্ভব হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশরাক হুসাইন উজ্জ্বল বলেন, সেতুটি তার যোগদানের আগেই উদ্বোধন করা হয়েছে। সংযোগ সড়কের প্রপোজ কাজ বাকি আছে। আগামী সপ্তাহে কাজ শুরু হবে বলে আশ্বাস করেন তিনি। যেই খালের উপরে যে ব্রিজটি আমাদের 40 ফিট ব্রিজের কাজ গত বছর শুরু হয়, তো গত বছর এটার কাজ প্রায় 80% করার পরে বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে কাজটি কমপ্লিট করতে পারে নাই। তো বাই দিস টাইম পানি ঢুকে যায়, মাটি ফেলাইতে পারে নাই। তো আমরা এখানে ভিজিট করেছি, ইতিমধ্যে ঠিকাদারের সাথে কথা হয়েছে। ঠিকাদারের অনেক বিলও বাকি আছে, তো সে সপ্তাহখানেকের মধ্যে এখন মাটি ভরাট করে অ্যাপ্রোচ তৈরি করে এটা জনচলাচল করার জন্য ওপেন করে দেওয়া হবে। গ্রামবাসীর প্রত্যাশা, সংযোগ সড়ক শিগগিরই নির্মাণ হবে। কয়েকটি গ্রামের মানুষের দৈনন্দিন ভোগান্তি দূর হবে, আর কোটি টাকার সেতুটি ফিরবে তার প্রকৃত কাজে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।